মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব দেশের অর্থনীতিতে স্পষ্ট হতে শুরু করেছে। জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা আর সংকটে কমছে উৎপাদন, পাশাপাশি ব্যাহত হচ্ছে সরবরাহ ব্যবস্থাও। এতে উদ্বেগে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। কারখানার চাকা সচল রাখতে দরকার জ্বালানি, কিন্তু মিলছে না চাহিদা মোতাবেক। তাই কমেছে উৎপাদনের গতিও। উদ্যোক্তারা বলছেন এরই মধ্যে উৎপাদন কমে এসেছে প্রায় অর্ধেকে। বলতে গেলে প্রায় দ্বিগুণ এখন পরিবহন খরচ। সময় মতো রপ্তানি পণ্যও পাঠানো যাচ্ছে না। যদিও সরকার একটা দিয়েছে যে বিজিএমই থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে গেলে আপনার ডিজেল দিবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা ডিজেল পাচ্ছি না। হয়তো আজকে পাচ্ছি, 2 দিন পাচ্ছি না। এভাবে আমাদের উৎপাদন কিন্তু অলমোস্ট বলতে পারি যে অর্ধেকে নেমে চলে আসছে। এরপরে আপনার যে ঘটনা ঘটছে, আপনার যে পরিবহন মূল্য কিন্তু ডবল ট্রিপল হয়ে গেছে। গাড়ির জন্য আমরা শিপমেন্টও করতে পারতেছি না, মাল পড়ে আছে কিন্তু অকটেন নেই, তেল নেই, গাড়ি যেতে পারছে না। তো এই কারণে কিন্তু আমাদের যে একটা সামগ্রিক যে একটা সার্কেল, এই সার্কেলটা কিন্তু অলমোস্ট কিন্তু ভেঙে পড়ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শিল্প মালিকরা বলছেন সমস্যার সমাধান না হলে রপ্তানি আরও কমতে পারে। কাস্টমাররা এটা নিয়ে ওরিড। আমরা বারবার বলছি, দেখো তোমার ঈদের আগের সপ্তাহে তোমাকে সব কিছু শিপমেন্ট করে যেতে হবে। কারো কাট অফ 14 তারিখ, কারো 16 তারিখ, কারো 18 তারিখ। কিন্তু আমরা যদি হ্যান্ড ওভার না করতে পারি, এই সবগুলি গুডসের মধ্যে ফ্যাক্টরিগুলি বিপদে পড়বে। যেমন ডিসকাউন্ট হতে পারে, ক্যান্সেলেশন হতে পারে। 8 মাস ধরে ধারাবাহিকভাবে আমাদের রপ্তানির পতন, এটা একটা খুবই ডেঞ্জারাস সিচুয়েশন। এটা আমাদের দেশে কখনো হয়নি। তৎসঙ্গে আমাদের যে রপ্তানি করা গুডস এখন যেটা শিপমেন্ট করবো ঈদের আগে, এটাও যদি আমরা টাইমলি না দিতে পারি, এটা রপ্তানির ক্ষেত্রে ব্যাপক মাত্রায় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করি। বাজার সংশ্লিষ্টরাও বলছেন সমাধান হিসেবে জ্বালানির বিকল্প বাজারে নজর দেওয়ার তাগিদ তাদের। বিশেষ করে আমরা যারা শিল্পের ছোট বড় মাঝারি শিল্পের মালিক, আমরা কিন্তু টের পাচ্ছি যে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্রাইসিসের ভিতরে আছি, তারপরেও সরকারের অনেক সদিচ্ছা। ইতিমধ্যেই দেখেছেন পার্শ্ববর্তী দেশ থেকে তৈল আসা শুরু হয়েছে। তারপরে আমাদের ইউরোপের থেকেও আমাদের তেল আসার ব্যাপারে সমস্ত প্রক্রিয়া, যে উনি একজন ব্যবসায়িক বান্ধব প্রধানমন্ত্রী, এই শিল্পের যাতে ক্ষয়ক্ষতি না হয় তিনি মরণপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে নতুন সরকার। এতে কিছুটা আশাবাদী হলেও পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না উদ্যোক্তারা। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।